হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি পৌঁছালি অফিসিয়াল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এখন আমি ঘুম থেকে উঠেছি, এখনও চাটা কিছু খাইনি, তো উঠতে আজ একটু দেরি হয়ে গেছে। উঠে নিয়ে বাগানে চলে এসেছি আজকে ধুতুরা ফুলটা ফুটেছে কিনা সেটা দেখার জন্য। তো এখন বাগানে 3-4 দিন ধরে ধুতুরা ফুলটা ফুটছে, বেশ নীল রঙের, খুব সুন্দর লাগে দেখতে। তো সেটাই দৌড়ে দেখতে এসেছি যে আজকে ফুটেছে কিনা। পরপর 3-4 দিন পেলাম। আর এখন সাদা ফুলটা একটু কমই ফুটছে এই গাছটাতে। এখনও গরমটা খুব ভালো করে যতক্ষণ না পড়বে ততক্ষণ ভালো করে সাদা ফুল পাবো না। তা আমাদের বাড়িতে তো লঙ্কা জবা এগুলো আছে, তো এই দিয়েই ঠাকুরের পুজো হয়ে যায়। আর লেবু গাছেও প্রচুর ফুল এসছে, সবসময় এখানটা ফুলে ভরে থাকে একদম, খুব সুন্দর একটা গন্ধ বার হয়। কিরে খবর তোর? ঘুম থেকে উঠে তো তোকে দেখিনি। আয় 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 ঘরে আয় আয় আয়। তুই কোথায় গেছিলিস? ছাদে ছিলিস? ছাদে? কিরে কি খবর তোর? মা কি করছে দেখে আসি। এখন আমাদের জলখাবারে হচ্ছে লুচি। কি দিয়ে হবে লুচি? আলু তরকারি করেছি। ও তরকারি হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমি ওঠার আগেই মা সব কিছু করে নিয়েছে। আজ উঠতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। এখন আমি চা করব। এখন মায়ের লুচি করা হয়ে গেছে আর আমি লুচিগুলো সব বেড়ে নিচ্ছি 3 জনের প্লেটে, আর এটা 2টো খাবো। আজকে মাই করেছে সকাল সকাল, আমার উঠতে একটু দেরি হয়েছে। কালকে পুরো ঘুমোয়নি, টায়ার্ড হয়েছিলাম, এই খেয়েছে। আর আমার অন্যদিকে চাও হয়ে গেছে, সেটা আমি রেখে এসেছি বিছানার উপর। আজকে ওয়েদারটা দেখ কত ভালো, রোদ উঠেছে ভালো। আর ঘুম থেকে উঠেনি, আমার খুব ঠান্ডা লাগছে, জানি না আজকে কি রেসিপি করবো রে। সেটা তো তুই ঠিক করবি, আমি খালি শুট করব। ভাবছি কি যে করবো, মাছ করবো না মাংস করবো না নিরামিষের কিছু করবো। কাল মাংস হয়েছে আর আজকে তো সোমবার। ভাবছি কি যে করবো। এখন আমি ছাদে এলাম লঙ্কার আচার, লেবুর আচার এগুলো রোদে দিতে। আর আজকে শরীরটা আমার খুবই খারাপ, মানে এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছ যে চাদরটা আমি গা থেকে খুলতে পারিনি। অন্যদিন তো চাদরই গায়ে নিই না, আমার এত গরম লাগে। আর আজকে শরীরটা খুবই খারাপ, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এখন আমি ছাদে এলাম, আর ছাদে কত সুন্দর ফুল ফুটেছে, সবাইকে একটু দেখাই। এখন অনেক টব সরিয়ে দিয়েছি পুরো ফাঁকা করে, আর আজকে এই জবাটা ফুটেছে, কি সুন্দর লাগছে। জবাটা বেশ বড় হয়, পুরো থালার মতন একদম, আর কালারটাও খুব সুন্দর। সব থেকে ভালো লাগে যে একটা ছোট্ট গাছে এত বড় একটা জবা। আর এই জবাটাই প্রচুর পরিমাণে কুঁড়িও আছে। এইদিকে আরেকটা রয়েছে বড় কুঁড়ি, এটা কালকে হবে, ঠিক কাল নয়, এটা ঠিক পরশু হবে। অনেকগুলো কুঁড়ি, কতটুকু গাছটা দেখো, এইটুকু গাছে হচ্ছে কত বড় একটা ফুল। আর এই গাছটা আমার মামা বাড়ি থেকে আনা। এখানে আরেকটা জবা হয়েছে, এটা একটু অন্য কালারে, হলুদ আর ভেতরটা হচ্ছে লাল। আর ওটা হচ্ছে পিঙ্ক, মানে এটা হচ্ছে ডিপ পিঙ্ক আর ভেতরটা হচ্ছে লাল। আর মামার বাড়ি থেকে যেটা এনেছি সেটা হচ্ছে হালকা পিঙ্ক আর ভেতরটা হচ্ছে লাল। আর এখানে তো লঙ্কা গাছ। এখন সব টবগুলো সরিয়ে দিয়েছি, ছামা দিকে আছে, ওইখানে আছে ছামাতে।
কেননা খুব রোদে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো কত শীতকালে ভর্তি ছিল, সব ফাঁকা করে দিয়েছি। ফুটছে এখনো গেঁদা, তাও ফুটছে, কিন্তু যে আন্দাজে শীতকালে হয়েছে সে আন্দাজে হয়নি। এই যে ডালিয়াটা কইটুকু হয়েছে। আর এখানে হচ্ছে এই প্লাস্টিকের ডায়ান্থাসটা খুব ফোটে এক গাছ করে, এটা দেখতেও খুব সুন্দর, খুব সুন্দর ফুলটা দেখতে। এই ফুলটা মা তোলে মাঝে মাঝে পুজোর জন্য। কিরে নিমকি, কি করছিস? তো এই তো ছাদের ফুল তুলতে এলাম, কটা গেঁদা তুলে নিয়ে যাব। আর হচ্ছে মা নিচেরও কিছু ফুল তুলেছে, তুলে নিয়ে বাজারে গেছে। এখনও বাজার থেকে আসেনি, আমি কখন রেসিপি করবো আমি জানি না। ভাতও হয়ে গেছে, কখন করবো আমি জানি না। কিরে মা এলো? এসেছে? হ্যাঁ কি? হ্যাঁ এসেছে। আচ্ছা, আসতে দেখলি তুই? দেখেছিস তুই? এনে কথা বল নিমকি। ওই তো, হ্যাঁ যাই, সত্যি এসেছে। আগে যাবে, ওরে বাপরে বাবারে, মা এত সবজি বাজার করেছে যে টেনে আনতে পারছে না। নিমকি যাচ্ছে সঙ্গে সঙ্গে তদারকি করতে। আমাকেই আনতে হয়। আমি এখনই বলছিলাম তো তোমার কথা, যে তুমি বাজারে গেছো এখনো আসছো না। 2 ব্যাগ বাজার, ওরে বাপরে, মা বাজার করতে খুব ভালোবাসে। নিমকি তদারকি করছে। শুকছিস কেন? দেখো করছে। নিমকি কথা বল, এই কথা বল। না এখন বলার ইচ্ছা নাই। কি রে কথা বললি না তুই? আমার বাবা কথা বলার ইচ্ছা নাই। তুই লাইয়ের সঙ্গে কথা বললি না কেন? তুই মুখ দেখিয়ে চলে এলি। তোরও দেমাক হয়েছে নাকি? কোথায় গেছিল? হ্যাঁ অনেকক্ষণ আগে বুঝতে পেরেছে। কি রে লাউ নিয়ে এলাম না। তুই কথা বললি না যে? পরে আজকে মা ব্রোকলি এনেছে। গেছিল বাজার থেকে এলো। ওর কথা বলার আজকে মুডই নেই, খালি লেজটা নাচছে। ওই খালি ওইটাই করবে। আর কি এনেছে? বকলি মা এনেছে। ব্রোকলি দিয়ে রেসিপি করব। কি বকলি এনেছে? কাটা বেগুন এনেছি। ওই দেও কাকে দেও যে ওই দেও। এদিকে কৌটো ধোয়া হয়ে গেছে আর এখন ফল ধোয়া হচ্ছে। কৌটো ছাদে দিয়ে এসছি কিছুটা। আজ কি রেসিপি করব বল? মা ব্রোকলি এনেছে, মাতা অনেক কিছু এনেছে। আর রেসিপিটা তো শুধু তুই ঠিক করবি। লাউ এনেছিলাম। আজকে লাউ করবো না মা, একে আমার শরীরটা খুব জোর জোর, আবার লাউ ফাউ করলে আরো ঠান্ডা লেগে যাবে। এই যে আমার বোন আজকে, হাঁটো এখান থেকে, বোন আজকে ওয়াও তাক গুছিয়েছে। এগুলো আমি ছোটতে করতাম, এখন ও করে। মা ছাদে কি সুন্দর ফুলটা ফুটেছে, তুমি দেখেছো? যে ফুলগুলো গাছে ফুটেছিল সেগুলো আজ মা লক্ষ্মীর ঘটে দেওয়া হয়েছে। কি সুন্দর লাগছে, দুটো 2 কালারের। আরে তুমি এখানে চলে আসো গো। ও তুমি নেবে না? এগুলো 10 করে তো। হ্যাঁ আর ভাঙা রয়েছে ভেতরে, ভালো ওই সবুজটা না ভেতরে। এখানে তো অনেক জিনিস আছে। ওই এটা নিবি সাবান কেস রাখা। মগগুলো কত করে গো? আমাদের বাড়ি অত ভদ্র না। এটা নেই গো, ওই চৌকো বাস্কেটটা। হ্যাঁ দেখলি তো সমঝে 10, 15, 25 তাহলে 35 আর नहीं। माग का दाम बताया, माग हम पूछे। हमको ठीक बोलती है तो। हाँ दीदी है देखिए। ও মা
কি সুন্দর দেখো। এটা কি মশলা রাখা আছে। এই আমাদের নেবো কি? কি এটা? না না, আমাদের ওগুলো থাকেই না। ফালতু নিমকি কদিন পর দেখবি ছাদে নিয়ে চলে গেছে, কোনো প্রয়োজন নেই। মশলাটা এখন আমার চান হয়ে গেছে আর খাবার নিয়েও চলে এসেছি। আর এইদিকে দিদি পাড়ার লোক ডেকে জড়ো করে, কি করছিস? আরে ওই যে ঝুড়ি কিনলাম, এটা মাকে দিয়ে দিতে হবে। ঝুড়ি তো কিনেছিস, মাথায় কি তোর? কই? বাইরে বিরাট বাজার বসে গেছে, আসানসোল বাজারের মতন ছোটখাটো একটা মার্কেট শুরু হয়ে গেছে। বাইরে এত ভিড়, সবাই মিলে জিনিসপত্র কেনাকাটা করছে। তো দেখে নি, এই বাজার করেছে মা আর দিদি মিলে। এই একটা বাস্কেট বড়, এরা একটা ঝুড়ি, এই একটা, এটা মনে হচ্ছে ক্লিপ টিপ রাখা যাবে, ছোট মতন। আর এই ছোট ছোটগুলো দিয়ে কি হবে? এই আঙুর টাঙুর রাখবে হয়তো। বাহ, এরকম একটা আছে তো, ওই তো ঝুড়িগুলো আসলে আনা হয় আর ফেটেও যায়। এখন হয়ে গেছে আমাদের রান্নার শুরু। আর বলতে দেয়, কথাই বলতে দিচ্ছে না। আর এদিকে দিদি কি নিয়ে এলি? ও বাবা, গুরুদি আজকে মাঘী পূর্ণিমা করেছে, তাই গুরুদেবকে দিয়েছে, তাই আমাদেরকে দিয়েছে, প্রত্যেক বছরই দেয়। বা বাবা, তাহলে আজ আমাদের পোলাও প্রাপ্তি হলো। হ্যাঁ। আর আমি আজকে টমেটো ঝাল করেছি, রেসিপি শুট করতে গিয়ে এত দেরি হয়ে গেল। আর নিমকি অস্থির করে দিচ্ছে একদম পাতিলের উপরে চেপে। আর বুলুদিরও 3টে বিড়াল চলে এসছে এদিকে গল্প শুনতে, আর নিমকিও চলে গেছে গল্প। ভালোই একটা কাণ্ড হলো তাহলে। নিমকি ভাত টাত খেয়েও ভাবছে কি একটা দিয়েছে, আমি যাই দেখি। চলে গেছে। ও তো আবার খুব ভালোবাসে এরকম ঝাল ঝোল রান্না খেতে। এখানে আছে হচ্ছে পায়েস, এটা হচ্ছে আলুর দম। বাহ, আলুর দমটা দারুণ হয়েছে, দেখে তো লাগছে, নিশ্চয়ই খেতেও দারুণ হবে। আর এটা চাটনি, আর এটা হচ্ছে পোলাও। তো এখন আমাদের রান্নার শ্যুট হওয়ার পর অবস্থাটা ঠিক এইরকম হয়। এদিকে কড়াই, গ্যাস, এরকম এগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে। অবস্থা খুবই খারাপ। তো এই অবস্থাটা এবার ঠিকঠাক করে তারপরে দেখা হচ্ছে। আমরা দুজন শাড়ি পরে চলে এসেছি ছাদে। দুজন মানে আমি শাড়ি পরেছি, কেন? আমি তো চুড়িদার পরেছি। এখন রিল বানাবো, তাই আমি রেডি শাড়ি। হ্যাঁ, ও এখনো পুরোপুরি রেডি হয়নি। তো এখন যে রিলগুলো বানাবো সেগুলো সব ইনস্টাগ্রামের জন্য, ইউটিউবের জন্য বানাবো, দেখতে পাবে। পিঙ্ক কালারের শাড়ি আজকে। টাটা, আবার পরে কথা হবে। এখন সন্ধ্যে হয়ে গেছে আর আমি রীতিমতন ভুলেই গেছি যে আমি ব্লগ শুরু করেছি সকালে। এখন সকালে যে রেসিপি দুটো করেছিলাম, একটা হয়েছিল মোরলা মাছের টক, আর একটা হয়েছিল ব্রোকলি তরকারি আলু দিয়ে, সম্পূর্ণ নিরামিষ। তো খেতে খেতেও আজ অনেকটাই দেরি হয়েছে, প্রায় 3:10 বেজে গেছিলো। আর এখন আমি টিভি দেখছি। তারপর দুপুরে সেভাবে ঘুমাইনি, তারপর পড়তে এলো, পড়ালাম, পড়িয়ে নিয়ে আমি এডিটিং করলাম বোনের, তারপরে নিজের এডিটিং নিয়ে বসছি। এখন আমার নিজেরটা কমপ্লিট হয়নি। তো প্রথমে ভাবছি যে কোনটা আজকে ছাড়বো, ব্রোকলি ছাড়বো না মোরলা মাছের টক ছাড়বো। আরেকটাও আমার রেসিপি তৈরি করা আছে, কুমড়ো ছক্কা, সেটা ছাড়বো, কোনটা করবো এখন বুঝে পাচ্ছি না। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হচ্ছে এখন আমি টিভি দেখছি, অন্যদিকে টিভিও চলছে। আর বোন ঠাকুর ঘরে রয়েছে, মা সন্ধে দিল। এই হলো এখন ঘরের অবস্থা। আর নিমকি ছাদে। এখন সন্ধেবেলায় আমি খাচ্ছি পরোটা আর তরকারি। আয় আয় মতি, ফুচকাগুলোকে মা খেতে দিচ্ছে। দুজনকে আলাদা আলাদা জায়গায় দাও। এই দাঁড়া, যাচ্ছি, দরজা খোলা তো ওই জন্য। এই সাইডে দাও, ওবার গ্যাঁ করে। কিলে কি খাচ্ছিস বাবা? লেবার আমার কাছে যাচ্ছিস। আর আরেকজন উপরে চিৎকার করছে। খা। এখন ঘড়িতে বাজছে হচ্ছে রাত 12টা।
আর এখন আমি রিল বানাচ্ছিলাম, কেননা আমি ইনস্টাগ্রামে অনেকদিন রিল বানাইনি। তারপর আমার খিদে পেয়ে গেল, আমি মাজা খাচ্ছি। আজকে আমি চাউমিন খেয়েছি, সেটা আর দেখানো হয়নি। তো এটা কি মাজা খাওয়ার টাইম? ঠান্ডা একবার করে গাটা এমনি করে শিউরাচ্ছে। আজকে বৃষ্টি হয়েছিল, খুব গরম কালকে ছিল, তা এত রাত আমি কেন সেরেছি সেটা তো বলেই দিলাম। তো আজকের ব্লগটা এই অবধি, টাটা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন। আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। টাটা, আবার অন্য একটা ব্লগ নিয়ে দেখা হবে খুব শিগগিরই।